নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের রপ্তানি টানা চতুর্থ মাসেও ঊর্ধ্বমুখী। নভেম্বর মাসে গত ৩ মাসে আটকে থাকা পণ্য অবশেষে শিপমেন্ট হওয়ার পাশাপাশি বড়দিনের কেনাকাটার মরশুম এবং গ্লোবাল ইকোনমির উন্নতির প্রভাবে রপ্তানি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী নভেম্বর মাসে রপ্তানি গত বছরের তুলনায় প্রায় ১৬% বেড়ে দাঁড়িয়েছে $৪.১১ বিলিয়ন। সাম্প্রতিক ডলার সংকট ও অন্যান্য চ্যালেঞ্জের মুখে এই বৃদ্ধি বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। গার্মেন্টস সেক্টর, যা বাংলাদেশের মোট রপ্তানির ৮০%-এরও বেশি, নভেম্বর মাসে ১৬% বৃদ্ধি দেখিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী ওভেন গার্মেন্টসের রপ্তানি ২০% এবং নিটওয়ারের রপ্তানি ১২.৮% বেড়েছে। তবে লেদার এবং লেদার প্রোডাক্টসের রপ্তানিতে পতন দেখা গেলেও ফ্রোজেন ফিশ, অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস এবং পাটজাত সামগ্রীর রপ্তানি বেড়েছে। ২০২৫ অর্থবর্ষের প্রথম ৪ মাসে মোট রপ্তানি $১৯.৯ বিলিয়ন হয়েছে, যা গত বছরের তুলনায় ১২% বেশি। বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের মতে, পলিটিক্যাল আনরেস্ট এবং লেবার ইস্যুর কারণে আটকে থাকা শিপমেন্টগুলো এবছর নভেম্বর মাসে মুক্ত হওয়ায় রপ্তানি বেড়েছে। তারা আরও জানান, কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড দাম কমানোর চেষ্টা করছে, যা শ্রমিক অসন্তোষ এবং রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার কৌশল হতে পারে। তবে গ্যাস সরবরাহ উন্নত হওয়া এবং ইউরোপ আমেরিকার রাজনৈতিক সাপোর্টের কারণে ব্যবসায়ীরা আশাবাদী। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, ইন্ডাস্ট্রির স্বাভাবিকতা ফেরায় রপ্তানি ইতিবাচক ধারায় ফিরেছে। বিশেষজ্ঞরা বলছেন, লেদার সেক্টরের রপ্তানি বাড়াতে সরকারি নিয়ম আরও সহজ হওয়া দরকার। কেমন লাগলো আমাদের আজকের প্রচেষ্টা? কমেন্টে জানান। আপনাদের ভালোবাসা আমাদের প্রতিদিন অনুপ্রেরণা যোগায়। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখতে বেল আইকনে চাপ দিন।